হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি রোশনি। তো এবারও আমি দুর্গাপুজোর স্পেশাল সিরিজ নিয়ে চলে এলাম। এই সিরিজের মধ্যে আমি বিভিন্ন ধরনের মেকআপ লুক, স্কিন কেয়ার, হেয়ার স্টাইল, তারপর আমি কী অ্যাফোর্ডেবলের মধ্যে শপিং করেছি সমস্ত কিছু আমি এই সিরিজের মধ্যে রাখবো। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা মেকআপ ভিডিও। আজকে আমি এই লুকটা ক্রিয়েট করব। তো লেটস গেট স্টার্টেড। Thinking of you, thinking of you. মেকআপ স্টার্ট করার আগে সবথেকে ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে তোমাদের স্কিন যাতে ক্লিন এবং ময়শ্চারাইজ থাকে। আমি আমার ফেস অলরেডি ক্লিনস করে নিয়েছিলাম। তো এখন আমি ইউজ করব ময়শ্চারাইজার। এটা হচ্ছে ডট অ্যান্ড কি বেরিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার উইথ সেনেমাইড। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার, তোমরা এটা ট্রাই করতে পারো। নেক্সট আমি ইউজ করব প্রাইমার। এটা ইনসাইড কসমেটিক পোর মিনিমাইজ প্রাইমার। প্রাইমার হচ্ছে স্কিনটাকে স্মুথ করে এবং পোরসগুলোকে ফিল ইন করে আর মেকআপটাকে লং লাস্টিং বানায়। নেক্সট আমি ইউজ করছি লুমি ক্রিম। এটা মামা আর্থের ভিটামিন সি ডেলি গ্লো লুমি ক্রিম। তোমরা যদি একটা গ্লোয়িং বেস চাও তো তোমরা লুমি ক্রিম ইউজ করতে পারো, আর মামা আর্থের এই লুমি ক্রিমটা খুবই ভালো। নেক্সট স্টেপ কারেক্টার। এটা ইনসাইড কসমেটিক প্রো কনসিলার প্যালেট। আমি এখানে দুটো শেডকে মিক্স করে নিয়ে ইউজ করছি। আমার যেখানে ডার্ক সার্কেল রয়েছে, ডার্ক স্পট রয়েছে, আমি সেখানে এটাকে ইউজ করে নিচ্ছি। এই কারেক্টারটা খুবই ভালো, মানে এই কনসিলার প্যালেটটা খুবই ভালো। আমি এটা আরেকটা প্যালেট ইউজ করেছিলাম ইনসাইড কসমেটিকের, বাট আমার ওটা অতটাও ভালো লাগেনি। এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, এটা খুবই ভালো। এখন ইউজ করব স্কিন টিন্ট। এটা ব্লু হেভেনের ফ্রেশ অ্যান্ড ফ্লোলেস হাইড্রেটিং স্কিন টিন্ট, আর আমার শেড হচ্ছে ন্যাচারাল। ফার্স্টে আমি ডট ডট করে লাগিয়ে নেব, তারপর আমি ফিঙ্গারের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আজকের স্কিন বেসটা আমি বেশি হেভি চাইছি না, কারণ আমি আগেই হচ্ছে কি কারেক্টার ইউজ করেছি, তো তাই আর আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করলাম না। এই স্কিন টিনটা অ্যাকচুয়ালি লাইট থেকে মিডিয়াম কভারেজ দেয়, তো এটা খুবই ভালো একটা স্কিন টিন্ট। আমি হচ্ছে গিয়ে ভালোভাবে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ফাউন্ডেশন ব্রাশটাকে আমি ফার্স্টেই মেকআপ ফিক্সার দিয়ে স্প্রে করে নিয়েছিলাম, যাতে এই ব্লেন্ডিংটা খুব ভালো হয়। নেক্সট আমি ইউজ করছি কনসিলার। এটা মার্সের কনসিলার। এই কনসিলারটা খুবই ভালো। আগের মেকআপ ভিডিওতে তোমরা দেখেছো যে আমি এটা কতবার ইউজ করেছি, আর অ্যাফোর্ডেবলের মধ্যে এই কনসিলারটা বেস্ট। এটা আমি আন্ডার আয়ে, তারপরে আপার লিপসে লাগিয়ে নিলাম, তারপরে এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর একটা কভারেজ দিয়েছে। এখন আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। এটা মেবলিন নিউওয়ে ফিট মি কম্প্যাক্ট পাউডার, আর আমার শেড হচ্ছে 128 ওয়ার্ম নোট। যেখানে আমি কনসিলার ইউজ করেছি সেখানে আমি এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি, আর এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি ভালোভাবে আমার বেসটাকে সেট করে নেব। ফার্স্টে আমি স্মুলির সাহায্যে আইব্রোটাকে ব্রাশ করে নিলাম, তারপর আমি ব্রাউ পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি। আজকে আমি ব্লু হেভেনের ব্রাউ পেন্সিল ইউজ করছি। এরপর আমি করব ব্রোনজার। আজকে আমি মার্সের অল ইন ওয়ান ফেস প্যালেট ইউজ করছি, আর আমার শেড 01। এই প্যালেট থেকে আমি দুটো শেডকে মিক্স করে নিয়ে আজকে ব্রোনজার করছি। আমি হচ্ছে আমার নাকটাকে একটু শেপ দেবো, তাই ফার্স্টে আমি কিছুটা প্রোডাক্ট নিয়ে নিই। তারপর হচ্ছে কি আমি আমার হাতের সাহায্যেই হচ্ছে কি আমার ফিঙ্গারের সাহায্যে হচ্ছে কি আমার নাকটাকে ভালোভাবে আমি শেপ দিই। আমি এইভাবেই হচ্ছে কি আমার নাক শেপ দিই। আমি কখন হচ্ছে কি ব্রাশ আমি ইউজ করি না আমার নাকের ক্ষেত্রে। এমনি হচ্ছে কি আমার হচ্ছে কি ফোরহেডসে, তারপরে এমনি কখনো সময় ব্রোনজার করতে হলে তখন আমি, বা কন্ট্রোলিং করতে হলে আমি তখন ব্রাশ ইউজ করি, বাট আমি নাকটাকে শেপ দেওয়ার জন্য আমি কখনোই ইউজ করি না। নেক্সট আমি ইউজ করছি ব্লাশ। আর মেকআপের মধ্যে সব থেকে প্রিয় পার্ট হচ্ছে আমার এটা। যারা আমার মেকআপ ভিডিও প্রথম থেকে দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমি ব্লাশ ইউজ করতে আমি কতটা ভালোবাসি, আর আজকে আমি সুগার কসমেটিকের ব্লাশ ইউজ করছি। এরপর হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আইশ্যাডো। ফার্স্টে আমি লাইট ব্রাউন শেডটাকে নিয়ে ক্রিজ লাইনটাকে হাইলাইট করে নেব, তারপর আমি ডার্ক ব্রাউন শেড নেব, সেটাকে আমি ফার্স্টে আউটার কর্নারে লাগাবো।
তারপর আমি ডার্ক ব্রাউন শেডটাকে আউটার কর্নার থেকে মিডিল অফ লিড পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করব। এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করব যাতে কোনো হার্শ লাইন না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে কীভাবে ব্লেন্ড করছি। ওয়াটার লাইনে আমি কাজল ইউজ করছি, এটা ব্লু হেভেনের কাজল। তারপর আমি স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আপার লিডসের শিমারি শেডটা ইউজ করে নিচ্ছি। একই শিমারি শেড নিয়ে আমি ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিলাম। তারপরে আমি কি মাস্কারা ইউজ করছি, এটা হচ্ছে সুইস বিউটি মাস্কারা, আর এই মাস্কারাটা খুবই ভালো। এরপর আমি লিপ লাইনার ইউজ করছি, আর এটা কি মার্সের লিপ লাইনার। তারপর আমি মার্সেরই লিপস্টিক ইউজ করছি। আমি সমস্ত শেড কি স্কিনে মেনশন করে নেব, তোমরা সেটা দেখে নিও। তারপর কি লাস্ট পার্ট আমি কি মেকআপ ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং এই মেকআপ লুকটাও ভালো লেগেছে। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা কমেন্ট সেকশনে বলো আজকে এই লুকটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, কারণ ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আমি শেয়ার করি। সো দ্যাট ইজ ইট, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।